বিশ্বকাপের মাঠে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এবার বিতর্ক গড়িয়েছে এমন এক জায়গায় যেখানে প্রশ্ন উঠছে খোদ ফিফা সভাপতির নিরপেক্ষতা নিয়ে। একদিকে ট্রাম্পের ফোন কলের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ের নিষেধাজ্ঞা স্থগিত, অন্যদিকে আর্জেন্টিনার প্রতি সুপ্ত সাপোর্ট নিয়ে একের পর এক বিতর্ক। আর গতকালের আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্ত যেন সেই আগুনে ঘি ঢেলে দিল। আর এসব ঘটনার পর ইউরোপে এখন জোরালো দাবি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কার্যকলাপ তদন্ত করতে হবে। যে মানুষটির কাজ পুরো বিশ্বকে সমান চোখে দেখা, সেই মানুষকেই এখন প্রশ্ন করা হচ্ছে তিনি কি সত্যি নিরপেক্ষ ছিলেন, নাকি বিশ্বকাপের মতো সবচেয়ে বড় টুর্নামেন্টে ফুটবলের চেয়ে রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্কই বেশি প্রভাব ফেলছে। বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে নিয়ে। লাল কার্ড দেখার পর নিয়ম অনুযায়ী পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল তার, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেন তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি রিভিউ করার অনুরোধ করেছিলেন। I asked for a review because I didn't think it was a foul. The referee's decision, red card. You got to be kidding. এরপরই নজিরবিহীনভাবে বালোগুনোকে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়, যদিও ফিফা বলছে সিদ্ধান্ত নিয়েছে স্বাধীন শৃঙ্খলা কমিটি। I don't know. Maybe you find it normal. I would like. কিন্তু ইউরোপের অনেক ফুটবল সংগঠন ও রাজনীতিক এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ইউএফা এই সিদ্ধান্তকে বলছে অভূতপূর্ব, অযৌক্তিক এবং ব্যাখ্যাতীত। বেলজিয়াম আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে, এমনকি ইউরোপীয় পার্লামেন্টের একদল সদস্য এখন ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে চিঠি পাঠিয়ে ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, যদি রাজনৈতিক চাপের কারণে সিদ্ধান্ত বদলে থাকে তাহলে সেটা শুধু একটি ম্যাচ নয়, পুরো বিশ্বকাপের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। এরই মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলে দেয় আর্জেন্টিনা মিশর ম্যাচ। মিশরের বাতিল হওয়া গোল, না পাওয়া পেনাল্টি, ভিএআর নিয়ে বিতর্ক, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার শুরু হয় ফিফা ও ইনফান্তিনোকে নিয়ে আলোচনা। এর আগে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়েও ভাইরাল হয় আরেকটি ভিডিও। ফিফা প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে মুখ ফসকে বলে ফেলেন আর্জেন্টিনা পিছিয়ে থাকাকালে সে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তার ভাষ্য, আজ রাতের খেলায় আমি আর্জেন্টিনার জন্য কষ্ট পেয়েছি, তবে আমি নিরপেক্ষ। এই বক্তব্যের পরই সমালোচকরা প্রশ্ন তুলেছেন ফিফা সভাপতির মুখে এমন মন্তব্য কি নিরপেক্ষতার সঙ্গে মানানসই? যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশিত হয়নি যে ইনফান্তিনো ম্যাচে কারচুপি করেছেন বা ফিফা ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দিয়েছে। তবে ধারাবাহিক বিতর্ক, রাজনৈতিক যোগাযোগ এবং ভাইরাল ভিডিও সবকিছু মিলিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এমনকি সাবেক কোচ, খেলোয়াড়, রাজনীতিবিদ এবং ইউরোপের বিভিন্ন ফুটবল মহল এখন বলছে অভিযোগ সত্য হোক বা মিথ্যা, বিশ্বাস ফিরিয়ে আনতে হলে স্বাধীন তদন্তই একমাত্র পথ। যেদিন সমর্থকরা মনে করতে শুরু করবে ম্যাচের ফল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ঠিক হচ্ছে, সেদিন শুধু একটি দল হারবে না, হারবে পুরো ফুটবল। এখন দেখার বিষয় ইউরোপের তদন্তের দাবি কতদূর এগোয়, আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই বাড়তে থাকা চাপের জবাব কিভাবে দেন। কারণ এই বিতর্ক শুধু একটি ম্যাচের নয়, এটি এখন বিশ্ব ফুটবলের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।